কবিরাজের শেষ ভয়ঙ্কর রজনী। রাত গভীর, গ্রামের মানুষ ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না। শ্মশান ঘাটে আগুন জ্বলে, কিন্তু বাতাসে ফিসফিস শব্দ, অদ্ভুত ছায়া মানুষের মতো নড়াচড়া করছে। কবিরাজ জানে আজ রাতই হবে তার শেষ ভয়ঙ্কর রজনী। বইটি খুলে সে সব নিষিদ্ধ মন্ত্র একত্রিত করে। মন্ত্রের আওয়াজে মৃতরা ঘর ঘর ভাসতে শুরু করে। শিশু, বৃদ্ধ, যুবক সবাই আতঙ্কিত। কবিরাজের চোখ লাল জ্বলছে, তার হাতের নাড়িতে ছায়াগুলো একত্রিত হয়ে গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর ভয় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। কেউ সাহস করে বাইরে বের হতে পারছে না। শুধু ফিসফিস শব্দ, ছায়ার কণ্ঠ, আগুনের শিখা। গ্রামের পুকুরের জলও অদ্ভুতভাবে রক্তের মতো লাল হয়ে গেছে। কবিরাজ এসে বলে, এখন থেকে গ্রামে কেউ নিরাপদ নয়। আমার ছায়া ও কালো জাদু চূড়ান্ত নিয়ন্ত্রণে। শ্মশান ঘাটে আগুনের আলোতে কবিরাজ দাঁড়িয়ে আছে। পাশে মৃতদের ছায়া ঘুরছে। গ্রামের মানুষ চুপচাপ, আতঙ্কে ঢেকে গেছে। শেষ হলো, এখন সবই আমার নিয়ন্ত্রণে। কবিরাজের কণ্ঠ ধীরে ধীরে মিলিয়ে যায়। শ্মশান ঘাট নিস্তব্ধ হয়ে পড়ে। আগুনের শিখা নিভে আসে, ধোঁয়া আকাশে মিলিয়ে যায়। গ্রামবাসী ভাবে সব শেষ, কালো জাদুর অবসান হয়েছে। কিন্তু তারা জানতো না, কালো জাদু কখনো একা মারা যায় না। সে তার শক্তি রেখে যায় একটি অভিশাপ, একটি উত্তরাধিকার। রাত নামলে আবার ফিসফিস শব্দ শুরু হয়। দেয়ালের গায়ে ছায়া নড়ে ওঠে। কেউ কাউকে কিছু বলতে সাহস পায় না। শ্মশান ঘাটের মাটির নিচে কবিরাজের শক্তি তখনও নিঃশ্বাস নিচ্ছিল। পরদিন ভোরে গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি শিশুর জন্ম হয়। ঠিক জন্মের সময় আকাশ কালো হয়ে যায়। পাখিরা হঠাৎ উড়ে পালায়। কুকুরগুলো অদ্ভুতভাবে কেঁদে ওঠে। শিশুটি কাঁদে না, নীরব, অস্বাভাবিকভাবে নীরব। হঠাৎ সে চোখ খুলে তাকায়। এক মুহূর্তের জন্য তার চোখের ভেতর লাল আলো জ্বলে ওঠে। ঘরের ভেতর ঠান্ডা বাতাস বয়ে যায়। মোমবাতির আগুন নিভে যায়। গ্রামের বুড়োরা ফিসফিস করে বলে, এটা সাধারণ শিশু নয়, এটা কবিরাজের ছায়া। রাতে দেখা যায় শিশুটির ঘরের চারপাশে ছায়ারা ভিড় করছে। দেয়াল বেয়ে উঠছে, জানালার পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে। মা চিৎকার করে ওঠে, কিন্তু কেউ সাহস করে কাছে আসে না। যে নিষিদ্ধ বইটা কবিরাজ ব্যবহার করত, সবাই ভেবেছিল সেটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু গভীর রাতে এক অচেনা মানুষ শ্মশান ঘাটে বইটা খুঁজে পায়। বইটা নিজে নিজেই খুলে যায়। পাতাগুলো উল্টাতে থাকে। মন্ত্রের শব্দ বাতাসে ভেসে ওঠে। শেষ পাতায় লেখা থাকে, আমি শেষ নই, আমি উত্তরাধিকার। সেই রাতেই গ্রামে আবার শুরু হয় আতঙ্ক। পুকুরের জল কালো হয়ে যায়। ছায়ারা ঘরের ভেতর ঢুকে পড়ে। শেষ দৃশ্যে শিশুটি ধীরে ধীরে হাসে। ঠিক সেই হাসি, যে হাসি কবিরাজ একসময় হাসত। একটি গভীর কণ্ঠ শোনা যায়, আমি শেষ হইনি, আমি ফিরে এসেছি। আলো নিভে যায়। অন্ধকার গ্রামকে গ্রাস করে। সেই রাতের পর গ্রামে আর ভোর ঠিকমতো আসে না। সূর্য ওঠে,
কিন্তু আলো থাকে না, চারদিক ধূসর। পাখিরা আর ডাকে না। মানুষের মনে অজানা ভয়, তারা বুঝে যায় কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। শিশুটি ধীরে ধীরে বড় হচ্ছে। সে কথা বলে না, কিন্তু তার দৃষ্টি অস্বাভাবিক। যে তার চোখে তাকায় সে রাতে আর ঘুমাতে পারে না। রাতে শিশুটির চারপাশে ছায়ারা দাঁড়িয়ে থাকে, কেউ কাছে যেতে সাহস পায় না। গ্রাম নিঃশব্দে আতঙ্কের মধ্যে ডুবে যায়। একদিন গ্রামের এক বৃদ্ধ পুরনো তাম্রপত্র আর কাগজ বের করে, কুম্পিত কণ্ঠে এসে পড়ে শোনায়, যে কবিরাজ মৃত্যুর আগেও মন্ত্র শেষ করে সে কখনো মরে না, সে ফিরে আসে নিজের উত্তরাধিকারীর শরীরে। এই কথাগুলো শুনে গ্রাম কেঁপে ওঠে। মানুষ বুঝে যায় শিশুটির ভেতরেই কবিরাজ বাস করছে। ভয়ের মধ্যেও কয়েকজন সাহস করে সিদ্ধান্ত নেয় এবার শেষ চেষ্টা করতে হবে, শিশুটিকে শ্মশানঘাটে নিয়ে যেতে হবে। সেই রাতে ঝড় ওঠে, আকাশ ফেটে বিদ্যুৎ নামে। শ্মশান ঘাটে পৌঁছাতেই আগুন নিজে নিজেই জ্বলে ওঠে। হঠাৎ শিশুটি হেসে ওঠে, তার কণ্ঠ বদলে যায়, ঠিক সেই কণ্ঠ যে কণ্ঠ একসময় কবিরাজের ছিল। সে বলে, আমি তোমাদের পরীক্ষা করছিলাম, এখন আমি সম্পূর্ণ। ছায়ারা এক হয়ে দাঁড়ায়, আগুন নীল রঙের হয়ে ওঠে। ভোর হলে গ্রাম নিস্তব্ধ, শিশুটির কোনো চিহ্ন নেই, শুধু শ্মশান ঘাটে পোড়া মাটি, আর বাতাসে ভেসে আসে একটি ফিসফিস, শেষ নয়, এখনো নয়। ভোর আসে কিন্তু আলো আসে না। গ্রামটা যেন নিজের ছায়ায় আটকে গেছে। ঘরগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু জানালায় কেউ তাকায় না। পথে হাঁটার শব্দ নেই, শুধু বাতাসে একটানা ফিসফিস, কথা নয়, যেন স্মৃতি। লোকজন বুঝে যায় এটা আর শুধু ভয় নয়, এটা কবিরাজের অবশিষ্ট শক্তি। শ্মশান ঘাটের দিক থেকে রোজ রাতে নীলচে আলো দেখা যায়। আগুন নেই, তবু আলো; ধোঁয়া নেই, তবু গন্ধ। গ্রাম জানে শেষ অধ্যায় শুরু হয়ে গেছে। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষটি একদিন বলে ওঠে, কবিরাজকে থামাতে হলে তার শক্তির উৎস ভাঙতে হবে। সে জানায় এক পুরনো কথা, কবিরাজ তার আত্মা বেঁধেছিল তিনটি জিনিসে: নিষিদ্ধ বই, শ্মশানঘাটের আগুন আর মানুষের ভয়। প্রথম দুটো ধ্বংস করা যায়, কিন্তু তৃতীয়টা, ভয়, মানুষের ভেতরে বাস করে। যতদিন মানুষ ভয় পায় ততদিন কবিরাজ বাঁচে। শেষমেশ সিদ্ধান্ত হয় ভয়কে সামনে দাঁড়িয়ে মোকাবিলা করতে হবে। সেই রাতে সবাই একসাথে শ্মশানঘাটে যায়। কারো হাতে অস্ত্র নেই, শুধু কণ্ঠস্বর আর একসাথে দাঁড়ানোর সাহস। শ্মশানঘাট পৌঁছতেই আকাশ কালো হয়ে যায়, বাতাস থেমে যায়, নীল আলো জ্বলে ওঠে, ছায়াগুলো একত্রিত হয়, আর তারপর কবিরাজ। শরীর নেই, কিন্তু উপস্থিতি। কণ্ঠ ভেসে আসে, তোমরা ভেবেছিলে আমি শেষ, ভয়ই আমার শরীর। সে মানুষের মনের ভেতরের ভয় দেখাতে শুরু করে, কিন্তু এবার কেউ চোখ নামায় না। একজন এগিয়ে আসে, তারপর আরেকজন, তারপর সবাই। ভয় ধীরে ধীরে শক্তি হারাতে থাকে। নিষিদ্ধ বই নিজে নিজেই পুড়ে যায়, নীল আলো নিভে আসে, ছায়াগুলো মিলিয়ে যায়। কবিরাজের কণ্ঠ দুর্বল হয়, ভয় ছাড়া আমি কিছুই নই। গভীর নীরবতা। ভোর হয়, এইবার সত্যিকারের আলো আসে।
শ্মশান ঘাট স্বাভাবিক, মাটিতে খোদাই করা থাকে একটি কথা, ভয় থাকলে সে ফিরে আসবে। গ্রাম বোঝে কবিরাজ শেষ, কিন্তু সতর্কতা চিরকাল।